শীতের দিনে স্কুল বন্ধ থাকে ডিসেম্বরের সবারই সব বাচ্চা-কাচ্চা মিলে আজকে আমরা টোলাপানি খাবো। এজন্য প্রথমে সবার বাড়ি থেকে চাল, ডাল, পেঁয়াজ, রসুন, মরিচ, তেল যে যা পারছে তাই দিয়ে দিচ্ছে। আমরা টোলাপানি খাবো ডিম আর ডাল দিয়ে, তাই আমরা ডাল, ডিম, পেঁয়াজ, রসুন, কাঁচা মরিচ, চাউল যে যা দিচ্ছে তাই নিয়ে নিচ্ছি। যার যার বাড়ি থেকে যে যে পরিমাণ দিচ্ছে। যেহেতু গ্রামে তাই আমরা এভাবেই সবসময় টোলাপানি খাই। এখন আমরা চাল ডাল সবকিছু বাড়ি থেকে সবার বাড়ি থেকে তুলে নেব। টোলাপানি যেহেতু আমরা চড়া খেতে খাবো, এর জন্য আমি আমার আম্মারে বললাম যে চড়া খেতের মধ্যে একটা চুলা তৈরি করে কারণ দাও। আমরা যারা খাচ্ছি তাদের মধ্যে শুধু আমি ছাড়া বাকি সবাই ছিল ছোট ছোট পোলাপান। আমি চুলা কাটতে পারি না, তাই আমার আম্মা চুলা কেটে দিলে এদিকে পোলাপান খড়ি টড়ি সব তারপরে বলতেছি যা পেঁয়াজ রসুন গুলো সব ছিলিয়ে নে। পেঁয়াজ রসুন গুলো চুলানো হয়ে গেলে চুলার মধ্যে আমি ডিম গুলা সিদ্ধ দিয়ে দিচ্ছি, আর এইগুলো গিয়ে আরেকজনকে বলছি যে তারা চাউল মেপে দেখ কয় কেজি। সর্বমোট আমাদের 11 গ্লাস চাউল হয়েছিল, আর এদিকে আমরা আধা কেজি চাউল এনেছিলাম দোকান থেকে। আমাদের প্ল্যান ছিল শুধু ডিম ভুনা দিয়ে খাবো, যেহেতু পেঁয়াজ অনেক কম উঠেছিল, তাই আমরা সাথে ডাউল এনে ডাউল দিয়ে ডিম ভুনা করার প্ল্যান করি। আর আমাদের ভাতের পাতিলটা অনেক ছোট হয়ে গেছিল, যে কারণে 12 গ্লাস চাল আমরা একসাথে তারপর আমরা ভাত 2 বার রান্না করেছি ওই পাতিলটার মধ্যেই। ভাত রান্না শেষ করে আমরা চলে গিয়েছি ডাউল ভুনা করার সময়। আসলে আধা কেজি ডাউল একসাথে ভুনা করার জন্য অনেক বড় একটা কড়াইয়ের দরকার ছিল। কড়াইটা যদিও বড় ছিল, তারপর ডিম আর ডাউল গুলো একসাথে দিয়ে আমাদের জায়গাটা অনেক কম হয়ে গেছিল। তারপর আমরা খুব ভালোভাবে রান্নাটা শেষ করেছি। যেহেতু বাচ্চা কাচ্চারা খাবে, তাই আমরা এইখানে চড়া খেতে খাওয়ার ব্যবস্থা করি। ভেবেছিলাম হয়তো ভাত বেশি হতে পারে কিংবা ডাউল বেশি হতে পারে, কিন্তু না, মাশাআল্লাহ সবাই খুব সুন্দর করে খেয়েছে আর কোনো খাবার নষ্ট করা হয়নি। তবে এই টোলাপানি খাওয়ার জন্য বাড়ি বাড়ি পোলাপানের সাথে চাউল তুলতে গিয়ে সব বকাগুলো আমাকে খেতে হয়েছে সবার বাবা মার কাছ থেকে। তারপরও আমার ভালো লাগে, আমি প্রতিবারে এরকম বকা খেয়ে চাউল তুলে টোলাপানি খেয়ে আবার বলি যে আর খাবো না, কিন্তু পরের বার আবার ঠিক আসলে পোলাপানের সাথে থাকতে আমার অনেক ভালো লাগে। যাই হোক, তারপর আমরা ওই চুলাতে রাতের বেলা আবার অনেকটুকু সময় আগুন পোহাচ্ছিলাম। শীতের দিনে স্কুল বন্ধ থাকলে কে কে এরকম টোলাপানি কমেন্ট করে জানিয়ে দেবেন। সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। আসসালামু আলাইকুম। কুয়াশা